রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। মুখ্য সচিব হলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও থেকে মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হলেন দুষ্মন্ত নারিয়াল। মুখ্য সচিব থেকে দিল্লিতে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার, ভোটের ঠিক আগে মুখ্য সচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। আর বিশেষ পর্যবেক্ষক থেকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হলেন সুব্রত গুপ্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। কংগ্রাচুলেশন স্যার, আপনি এতদিন দায়িত্ব সামলেছেন সিওর, এবার একদম মুখ্য সচিব। এই 100 ডেজ, আগামী 100 ডেজ আপনার কি লক্ষ্য থাকবে? আগামী 100 ডেজ যেটা আছে, যেটা সংকল্পপত্র আছে, যে সংকল্পপত্র মাধ্যমে যে সংকল্পপত্র দেওয়া হয়েছিল ইলেকশন আগে, যেটা গভর্নমেন্ট দায়বদ্ধ আছে করার জন্য, ওটা যত ইস্যু আছে ও সব ইস্যু আমরা ফলো করব। Each and every promise made in the manifesto and Sankalpatra will be implemented. স্যার, সরকারি পরিষেবা দ্রুত এবং স্বচ্ছ করতে কোনো পরিকল্পনা রয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, হি ওয়ান্টস দ্য ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট, কারাপশন ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন। তো যেটা আছে, আমি প্রত্যেক লেভেলে মিটিং করব, প্রত্যেক লেভেলে মেসেজ দেব। অ্যান্ড তারপরে যদি কেউ স্মার্ট অ্যাক্ট করবে या somebody tries to deviate, then strongest possible action will be taken against such persons. স্যার, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে একটা চ্যালেঞ্জ আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেই চ্যালেঞ্জকে মোকাবিলা কিভাবে? এখন আমাকে আগে মূল্যায়ন করতে হবে কি অবস্থা আছে, তারপরে আমি কিছু উত্তর দিতে পারবো কি এক্স্যাক্টলি আমরা কি করতে পারবো। হেলথ অ্যান্ড এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, and this has to be taken into account and we have to improve it under any condition. স্যার, সরকারি প্রকল্প তো কোনো বন্ধ হচ্ছে না, যেগুলো সব একদম যারা পাচ্ছেন সেগুলো তো বন্ধ হচ্ছে। আজ কেন বন্ধ হবে? সব তো চলবে, সব চলবে। আরেকটা বিষয় হচ্ছে, সমস্ত যারা বোর্ড মেম্বার্স, চেয়ারম্যান, তাদেরকে মেয়াদ একদম শেষ করে দেওয়া হয়েছে, মানে তাদেরকে 60 ইয়ার্স যারা বেশি বসেছিলেন এক্সটেনশন, তাদেরকে কমিয়ে দেওয়া হয়েছে। সেটা তো ক্যাবিনেট ডিসিশন আছে। দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য ক্যাবিনেট, এভরিবডি হ্যাজ টু ফলো ইট। দিস ইজ নট দ্য ডিসিশন অফ এনি ইন্ডিভিজুয়াল ব্যুরোক্র্যাট or something like that. All the policy decisions are taken by the state cabinet. State cabinet decision নিয়েছে, that has to be implemented. Bureaucracy কাজ আছে advise করা। Chief Secretary is the chief advisor to the cabinet, chief advisor to the honorable CM. But as an implementation, bureaucracy is responsible under the leadership of Chief Secretary to see that each and every policy of the state government, each and every direction of the cabinet is implemented in toto. আপনার কি বার্তা থাকবে? আমার বার্তা এটা থাকবে, যেটা আছে ভালো হবে কি everybody works very transparently. Nobody should require anybody's protection. सबसे बेस्ट प्रोटेक्शन जो আছে गवर्नमेंट सर्वेंटे, ওটা আছে adherence to rules, adherence to policies, adherence to ethics, adherence to transparency, adherence to public service and adherence to the conduct rules. এটাই মেন জিনিস আছে, যেটা আছে কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট যে আছে, উই শুড বি ফর্চুনেট কি আমরা গভর্নমেন্ট চাকরিতে আছি। কোটি কোটি লোক ইচ্ছুক আছে গভর্নমেন্ট চাকরি আসার জন্য। অ্যান্ড যখন এটা চান্স পেয়েছি আমরা, চাই আমরা পিয়ন থাকতে পারি, চাই আমরা চিফ সেক্রেটারি থাকতে পারি, উই আর অল পাবলিক সার্ভেন্টস। উই আর গেটিং আ স্যালারি ফ্রম দ্য পাবলিক এক্সটেকার, যে ট্যাক্স পে করে পাবলিক সেবা আছে ওর থেকে আমরা স্যালারি পাচ্ছি। আমাদেরকে পাবলিককে পরিষেবা দিতে হবে। এন্টায়ার ব্যুরোক্রেসি হ্যাজ টু বি অন পরিষেবা, এটা আমরা দেখবো আন্ডার এনি কন্ডিশন পরিষেবা সবাইকে দিতেই হবে। উইল হোল্ড দ্য লোয়েস্ট টিল দ্য হাইয়েস্ট অ্যাকাউন্টেবল। থ্যাংক ইউ স্যার, হোপ ফর দ্য বেস্ট। আমাদের সঙ্গে ছিলেন মুখ্য সচিব, নতুন মুখ্য সচিব, এবং তিনি বললেন স্বচ্ছ পরিষেবা এটাই হবে কিন্তু এই নতুন সরকারের লক্ষ্য। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। আইনের আওতায় থেকে কাজ করুন। গত 15 বছরে অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। নবান্নে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করে তাদের হাত খুলে কাজ করার ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার চলে নিয়মের উপরে এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে। মন্ত্রিসভা বৈঠক, জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক, তারপর পুলিশের সঙ্গে বৈঠক। সোমবার নবান্নে এসে একের পর এক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এর মধ্যে পুলিশের সঙ্গে বৈঠকে তাদের হাত খুলে কাজ করার ছাড়পত্র দেন তিনি। সূত্রের খবর, বৈঠকে পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,
আগে যেমন ছিল যে বিরোধীদের সঙ্গে কথা বলতে পারবেন না, এবার আর তেমন কিছু নেই। প্রয়োজন হলে যে কোনো দলের যে কোনো জেলার নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। পুরনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। গত 15 বছরে অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সূত্রের খবর, সোমবারের বৈঠকে সেই প্রসঙ্গ ওঠে। পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা একই রকম বহাল থাকবে। উনি 3 বারের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে দেখবেন ওনার যেন কোনো অসম্মান না হয়, বাড়ির সামনে গিয়ে কেউ যেন অসুবিধা না করতে পারে। সূত্রের খবর, এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী পুলিশকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসেবে যা নিরাপত্তা প্রাপ্য তাই পাবেন এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তা কর্মীদের বদলানো হবে। বিনীত গোয়েলকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, আমি বিরোধী দলনেতা থাকাকালীন মনে আছে নিশ্চয়ই আপনারা আমাকে 2 জন নিরাপত্তা রক্ষী দিয়েছিলেন, তাও প্রতি সপ্তাহে বদল করে দিতেন। শনিবার মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েই সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কি বার্তা সিন্ডিকেট যারা চালাচ্ছে, প্রমোটিং বা তোলাবাজি করছিল তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। সোমবারে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, সিন্ডিকেট, বালি, কয়লা, পাথর সহ সব বন্ধ করে দিন। যদি এর পরেও চলে তাহলে ওসি সাসপেন্ড হবেন, পুলিশ সুপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, 2021 ও 2023 সালে পঞ্চায়েত ভোটের পর বহু হিংসার ঘটনা ঘটেছে। অনেক মামলায় ধামাচাপা দিয়ে দিয়েছিল পুলিশ, সেই মামলাগুলো খুলুন। পাশাপাশি তিনি নির্দেশ দেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে পুলিশকে নিজের ভূমিকা পালন করতে হবে। গুলি সহ বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাতে হবে। থানায় কোনো বেআইনি আগ্নেয়াস্ত্র যেন না থাকে। গরু পাচার হতে দেওয়া যাবে না। বেআইনি খননের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। বেলডাঙ্গায় তৃণমূল সরকারের পাড়ায় সমাধান প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললেন হুমায়ুন কবির। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতির ঘরে তালা ঝুলিয়ে দেন তিনি। তদন্ত না হওয়া পর্যন্ত অফিস খোলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থী, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সভাপতির চেম্বার তালা দিয়েছে, চাবি আমার কাছে। দুর্নীতির অভিযোগ তুলে এভাবেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতির ঘরে তালা ঝোলালেন রেজিনগরের জয়ী প্রার্থী হুমায়ুন কবির। আমজনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থীর দাবি, বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে পাড়ায় সমাধান প্রকল্পে প্রায় 28 কোটি টাকা বরাদ্দ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। তার অভিযোগ, কাজের বরাদ দিতে প্রায় 18% কাটমানি নেন রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমান। তদন্তের দাবি তুলে সোমবার বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে সভাপতি ও সহসভাপতির অফিসে তালা লাগিয়ে দেন হুমায়ুন কবির। রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমানের স্ত্রী বিউটি বেগম বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। দুর্নীতির পাহাড় হয়েছে এখানে, প্রত্যেকটা ওয়ার্ক অর্ডারের এগেনস্টে। এই যে আতাউর, বিউটি বেগমের স্বামী, এর নির্দেশে 18% টাকা তুলেছে। আপাতত 1 মাসের জন্য এই চেম্বার বন্ধ থাকবে। সমস্ত দুর্নীতির উদ্ধার করা হবে। স্বচ্ছতা ছাড়া আমি এই প্রশাসনের, এই পঞ্চায়েত সমিতি চলতে দেব না। আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি নতুনভাবে গঠন করা হবে। পাড়ায় সমাধান টেন্ডার হয়েছে, টেন্ডার হয়ে তার কাজ অনগোয়িং আছে এবং সেই কাজ অনগোয়িং এর তদারকি বিডিও সাহেবের ফুল টিম এবং ইঞ্জিনিয়ার সেকশন আছে। তাদের কাজ কোথায় দুর্নীতি হয়েছে না হয়েছে ইঞ্জিনিয়ার সেকশন দেখতে পাবে। কাজ না হলে তার বিল হবে না। তো সেই জায়গাতে দুর্নীতির কোনো গল্পই নেই এখানে। যা হয়েছে টোটাল টেন্ডার প্রসেসিং করে, ওখানে কোনো ভাউচারে বিল হয় না, ওখানে কোনো টেন্ডার না করে বিল হয় না। দুর্নীতির তদন্ত চেয়ে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিয়েছেন হুমায়ুন কবির। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।